আওয়ামী লীগ তো প্রোপাগান্ডা চোদানোর দল না। হ্যাঁ, না, জামায়াত যে ইসলাম বিচার করছে এবং সারা জীবন যেটা করেছে, জামায়াত ইসলাম প্রোপাগান্ডার মাস্টার হচ্ছে। আমি আপনাকে একটা প্রোপাগান্ডা তারা কতখানি শক্তিশালী একটা উদাহরণ আপনাকে দিলে আপনি বুঝতে পারেন, আপনি ইউ নো ইটস ভেরি ওয়েল। সেটি হচ্ছে শাহরিয়ার কবির ভাই, আমাদের শ্রদ্ধেয়, সর্বজন শ্রদ্ধেয় আমাদের শাহরিয়ার কবির ভাই, উনি প্রথম একটা জিনিস বের করেছিলেন বা সামনে নিয়ে এসেছিলেন, সেটি হচ্ছে গিয়ে দেলোয়ার সাইদি তার এলাকার রাজাকারের মিলিটারি ক্যাম্পে উনি এবং ওনার পরিবার দেশি মুরগি সাপ্লাই দিতেন। এবং আমাদের বরিশাল অঞ্চলে দেশি মুরগি মানে খুবই পপুলার, এবং এটার অনেক কারণ আছে। কারণ জানেন তো বরিশাল মানে ধান টান প্রচুর খেতে, মানে ধান টান খেয়ে মুরগিগুলো অনেক স্বাস্থ্যবান হয়। তো হি স্টার্টেড ইট মেবি ফ্রম আগস্ট সেপ্টেম্বরের দিকে, জুলাই আগস্টের দিকে উনি এই কাজটা শুরু করেন। তখন ধান ওঠা মুরগিগুলো ডিম পাড়ছে, এই মুরগিগুলো ওখানে দিতেন। এটি আমাদের শাহরিয়ার কবির ভাই, উনি এটিকে একদম তথ্য প্রমাণ সহ বিচিত্রা বা কোনো একটি পত্রিকায় কিন্তু উনি নিয়ে এসেছিলেন। এবং তখন আমি ছোট। হ্যাঁ, তো তখন যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে এইটাকে ঠিক রিভার্স করে দিয়ে এমন ভাবে শাহরিয়ার ভাইয়ের এগেনস্টে তারা এই প্রচারণাটা চালিয়েছে, সেখানে শাহরিয়ার ভাইকে এই বিচগুলা মুরগি কবির বলে। এবং এমনকি আই এম ভেরি সরি টু সে যে শাহরিয়ার ভাই একদিন আমার লাইভে এসেছিলেন। লাইভে যখন উনি এসছেন, বা আমি যখন পোস্ট করেছি যে শাহরিয়ার কবির লাইভে আসবেন আজকে, এটা আমার বই নিষিদ্ধ হওয়ার পরের ঘটনা, বা হ্যাঁ, তখন আমাকে আমাদের ভাই ব্রাদার মানে খুবই ক্লোজ, তারা বলছে ভাই শাহরিয়ার ভাইকে কেন মুরগি কবির বলা হয়? তার মানে আপনি বুঝতে পারেন, মানে যে আমাকে যে আমাকে এই কথা বলেছে সে কিন্তু ছাত্রলীগের পোস্টেড সেন্ট্রালে, আমি নামটা বলবো না, ছাত্রলীগের পোস্টেড, এবং তার বাবা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সেক্রেটারি কোন একটা জায়গার। সে আমাকে এই প্রশ্নটা করেছে। তখন আমি বললাম, আমি নামটা বলি না ওই ছোট ভাই, কারণ ছোট ভাই তো দিন শেষে। তাই আমি বললাম যে তোরে সেন্ট্রাল কমিটিতে জায়গা দিছে কে? তোকে সেন্ট্রালে জায়গা দিছে কে? তুই কি জানোস আমি এখন ফোনটা এই মুহূর্তে ফোনটা উঠাইয়া যদি একটা জায়গায় ফোন করি, তোরে এখন ইয়া করে দিবে, স্যাক করবে, মানে গ্রুপ ইয়া থেকে, কমিটি থেকে বাদ দিয়ে দিবে। তুই কি কইলি এই কথাটা? তুই তোর মাথায় এই প্রশ্নটা আসলো কেন? কেন তোরা এই জিনিসটা? জামাতের প্রোপাগান্ডা সেল এত স্ট্রং ইন্দ্রা, এটার আরো একটা কারণ আছে। কারণ হচ্ছে কি, জামাত মিথ্যে বলার সময় টুপিটা পরে নেয়। জি, আপনি কন্টিনিউ করেন। যেটা বলতেছিলাম, আপনি যে বললেন যে আপনাকে ছাত্রলীগের এক ছোট ভাই এটা জিজ্ঞেস করছে, সেন্ট্রালের পোস্টেড একজন আপনাকে এটা জিজ্ঞেস করছে। দেখেন, বয়স হয়তো আমার চেয়ে ছোটই হবে, আমার চেয়ে ছোট হওয়ার কথা, ছোট হবে, হ্যাঁ, অনেক ছোট। আমি যদি শাহরিয়ার কবিরের লেখা পড়ে থাকি এবং জামাতের এই প্রোপাগান্ডাটাও দেখে থাকি, তাহলে সে কেন জানেন? আমাকে অ্যানসারটা দেন। আমি তো ছাত্রলীগ করি নাই। আমরা কি এখানে কি আমাদের ছাত্রলীগের বা আওয়ামী লীগের দিকে আঙুল তোলার সুযোগ নাই? যে ছাত্রলীগ কি পড়াশোনা করবে এটা সেন্ট্রাল বা আওয়ামী লীগ এটা কন্ট্রোল করতে পারে নাই বা পড়াইতে পারে নাই? আমি কি এই অভিযোগটা করতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারেন। যেটা নিয়ে আপনি বলতেছিলেন যে আওয়ামী লীগ কেন নিজের গায়ের এই দাগগুলো মুছলো না। 24-এর এইখান থেকে কি আপনার কি মনে হয় যে 24-এর এই যে কি বলবো, আমার মুখে খুব বাজে শব্দ চলে আসছে, 24-এর এই বিষয়টা থেকে কি আসলে আওয়ামী লীগ বা ছাত্রলীগ আপনার কি মনে হয় যে শিক্ষা নিয়েছে, এবং তারা কি তাদের পরবর্তী রাজনৈতিক চিন্তা ভাবনা কি তারা পরিবর্তন আনবে বলে আপনার মনে হয়? মানে উপরের দিকে ছিটতে, মানে উপরের দিকে থুতু ফেলতে হচ্ছে, আমি জানি গায়ে লাগবে, গায়ে পড়বে, না ফেলে কিছু করার নাই ভাই, এটা কিছু করার নাই। এটা তো আর হিডেন কোনো ব্যাপার না, এখন এটা তো এখন পাবলিক হয়ে গেছে। এমন তো না যে এটা হিডেন কোনো ইস্যু। কারণ দেখেন, এই যে সাদিক কায়েম টাইম, এরা ছাত্রলীগের আন্ডারে ছিল। ছাত্রলীগের আন্ডারে ছিল না, ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল, জাঙ্গের নিচে ছিল। ওইটাই মানে জাঙ্গের নিচে ছিল। ভাই দেখেন, মানে এই এমন ভাবে আমার মুখ খারাপ করাবেন না। আমি একটু ভদ্র সভ্য হয়ে যাইতেছি, আপনারা আমাকে ভালো হইতে দিচ্ছেন না। অসভ্য লোকগুলা, এরা ছাত্রলীগ করে আসছে এবং এদের ক্লিয়ার ফুটেজ আছে। 22 সালে এরা ছাত্রলীগ নিজেদের গায়ে ট্যাগ নিয়ে অন্যদের পিটাপিটি করতেছে, এই ফুটেজ আসছে। এবং তারা নিজের মুখে বলছে, আমরা যদি এরকম না করতাম ছাত্রলীগের ইমেজ খারাপ হইতো না। আপনি আমাকে বলেন, আমাদের নিজেদের যে দায় আছে সেটা তো অবশ্যই আমরা স্বীকার যাই সবসময়। আপনি প্রশ্নটা এড়াবেন না, আমি কিন্তু প্রশ্নটা একদম স্পেসিফিক করেছি। হ্যাঁ, আমি এটাতে আসতেছি, অ্যানসারটা ইলাবোরেট হয়ে যাবে। এই যে আপনি বললেন যে আওয়ামী লীগ কেন এই যে এই হেফাজতে, তারপর বিডিআর এগুলো ক্লিয়ার করে না, হেফাজতেরটা ক্লিয়ার করছে। ওরকম ওই যে বললেন না যে জামায়াতের
প্রোপাগান্ডা যে মেশিন, যেটা আমরা বলি সবসময়, দেখেন হ্যাঁ দেলোয়ার সাইদি মুরগি সাপ্লাই দিত, সেইটাকে তারা রিভার্ট করে শাহরিয়ার কবিরের নামে দিয়ে দিল যে সে হয়ে গেছে মুরগি কবির। আমি 2টা লেখাই পড়ছি, পরে নিজের মাথা দিয়ে বের করছি জামাত এইভাবে খেলে, বুঝতে পারছেন? এটা আমি নিজের মাথা দিয়ে বের করছি, আমাকে কেউ পড়ায় নাই যে এটা পড়ে দেখো, এটা পড়ে এটা ঠিক ওইটা ভুল, আমাকে কিন্তু কেউ বলে দেয় নাই, আমি নিজে বের করছি। সবাই যে আপনার মতো এরকম বোধবুদ্ধি সম্পন্ন, আমি এটাতে আসতেছি টিটো ভাই, আমি এটাতে আসতেছি। সবাই আমার মতো বুদ্ধি হবে না, বা আমি আমার চেয়ে অনেক বুদ্ধি যাদের আছে আমি তাদের মতো হব না, কেউ কারোর মতো না, সবাই সবার মতো। কিন্তু আপনি যখন ছাত্রলীগ যে আওয়ামী লীগের অংশ মানে মেম্বারশিপ নিবেন, পোস্টেড নেতা হবেন, আপনাকে এগুলা বুঝতে হবে, বুঝতে পারছেন? এখানে ইন্দ্রা, আমি আরেকটা পলিটিক্সের প্যাচ আপনাকে বুঝতে হবে। আপনি যদি পলিটিক্সের প্যাচ না বুঝেন তাইলে আপনি আসবেন না। ইন্দ্রা, আমাকে এখানে একটা কথা বলতে হবে। আওয়ামী লীগ ছাত্রলীগকে জন্ম দেয় না, ছাত্রলীগ আওয়ামী লীগকে জন্ম দিছে। না ঠিক আছে, সেটা আমি জানি, কিন্তু এখন তো আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ, তাই না? ছাত্রলীগের অঙ্গ সংগঠন তো আওয়ামী লীগ না। হ্যাঁ, সেজন্যই আমি বললাম, কারণ আওয়ামী লীগের দেখছি আমি ছাত্রলীগের যে নেতারা ছিলেন, বঙ্গবন্ধু তো ছাত্রলীগের নেতা ছিলেন, ছাত্রলীগ করার লোকজনই তো আওয়ামী লীগের নেতা পর্যায়ে আসে, তাই না? তাইলে আপনি যদি পলিটিক্স করতে চান, আপনি যদি পলিটিশিয়ান হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান এবং ফ্লারিশ করতে চান, তাইলে আপনাকে অবশ্যই পড়তে হবে। পড়ার সাথে সাথে সেটা আপনাকে আপনার ব্রেন খরচ করে বুঝে, যদি আপনি না বোঝেন আপনি পলিটিক্স ছেড়ে দিবেন, সিম্পল অ্যান্ড প্লেন। যদি আপনি বুঝতে না পারেন, যেমন ধরেন আপনি যে সাবজেক্ট বুঝেন না সেই সাবজেক্টে তো আপনি ক্যারিয়ার করবেন না, ঠিক না? পলিটিক্স তো একটা ক্যারিয়ারের মতোই। আমরা যে অ্যাক্টিভিজম করি, কেন করি? কারণ আমরা ওই অ্যাঙ্গেল থেকে বুঝতে পারি। যে বুঝে না সে তো আমজনতাই। এই যে বুঝে না বলে এই যে ব্যারিস্টার ফুয়াদের কথা লিখলো, বুঝে না বলে ব্যারিস্টার ফুয়াদ টিভি চ্যানেলের এসি ওয়ালার রুমে ক্যামেরার সামনে বসে যে কথা বলতে পারে, পাবলিকলি সে কথা বলে জুতার বাড়ি খায় আসে। এইটা আপনাকে ব্রেন দিয়ে বুঝতে হবে। এই যে বঙ্গবন্ধুকে এত অসম্মান করে এখন কেউ কিছু বলতেছে না, তার মানে তো কেউ ফিউচারে বলবে না, এরকম না। না, একদমই না। 93 সালে এসে কিন্তু মানুষজন 21 বছরের জমে থাকা ক্ষোভ দুঃখ সব উগরায় দিছিল। আপনার মনে আছে কিনা আমি জানি না, আপনি তো যথেষ্ট বড়, আপনার মনে থাকার কথা। আমি ছোট মানুষ, আমারই মনে আছে, আপনারও মনে আছে। তাইলে আপনি বলেন এই সময়টার ক্ষোভ মানুষ উগরায় দিবেন? এখনই দিচ্ছে। এরা তো মনে করেন 1 মাসও ওয়েট করে না, যেহেতু এখন ডিজিটাল যুগ। এই যে আমি বললাম না আপনাকে, সিএনজি ওয়ালা, রিক্সাওয়ালা, বাস ট্রাকের হেল্পার, এরা কিন্তু পাবলিকলি সোশ্যাল মিডিয়াতে ওপেন মানে কথা বলতেছে। কয়েকদিন আগে যে করাইল বস্তিতে আগুন লেগে গেল, ওরাও কিন্তু বলছে শেখ হাসিনা আগুন হেলিকপ্টারের পানি দিয়ে নিভাইতে আসতো, তোমরা কিন্তু কেউ আসো নাই। এবং যে মহিলা বলেছে, আমার এটা মানে আমি এটা হেও করার জন্য বলছি না, ওই মহিলা হয়তো বাড়িতে বাড়িতে কাজ করেন, উনি হয়তো কোনোদিন স্কুলে যান নাই, উনি কিন্তু জাস্ট ওনার মনে যা এসছে ইমিডিয়েট, এবং উনি কিন্তু ভেবেচিন্তে কিছু বলেন নাই। একদম উনি ওনার ওই ভাবনা চিন্তার যে ব্যাপ্তি বা ওনার যে চিন্তার ব্যাপ্তিটাই নাই, ওনার যা মনে হয়েছে, হ্যাঁ হেলিকপ্টার দিয়ে তাই আমাকে ভিডিও করে লেগে গেছে, যদি হাসিনা থাকতো তাহলে যেটাতে অভ্যস্ত, গত 16 বছরে সে যেটাতে অভ্যস্ত দেখে সে সেইটাই ন্যারেট করছে। এখন আপনি বলেন একটা ছাত্রলীগে যে পোস্ট নিবে, একটা আওয়ামী লীগে যে পোস্ট নিবে, যে প্রশ্নটা আপনি আমাকে করছেন ক্লিয়ার কাট, তার যদি মনে হয় যে আমি পলিটিক্সের প্যাচ গোজ বুঝতেছি না, তার ইস্তফা দেওয়া উচিত।